আজকে রেসিপি রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা। এই পুরীর বিখ্যাত খাজা বানানোর জন্য আমি এখানটায় 2 কাপ মতন নিয়েছি ময়দা নিয়েছি 2 কাপ মতন, আর এখানটায় স্বাদ মতন লবণ দিয়েছি, আর ময়ানের জন্য এখানটায় আমি তেল ব্যবহার করছি। আপনারা যদি চান এখানটায় আপনারা ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিলে খুব খেতে ভালো লাগে, কিন্তু আমি এখানে ঘিটাকে দিচ্ছি না, আমি এখানটায় তেলটা দিয়ে ব্যবহার করছি। ময়ানটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যত ময়ানটা ভালো করে মাখাবেন তত খাজাটা ক্রিস্পি বা মুচমুচে হবে। এরপর আমি এখানটায় অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। বেশি শক্তও করব না, আবার বেশি নরমও করব না। বেশি নরম করে দিলে বা খাজাটা মুচমুচে হবে না। এটাকে ঢেকে আমি রেখে দেব। একটা টাইট ডো করে রেখে দিয়েছিলাম 30 মিনিট পরে আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পর এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা পরোটা বেলি সেরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার অনেকগুলো লেচি তৈরি হয়ে গেছে। লেচিগুলোকে ভালো করে স্মুথ একটা গোল করে নেব। গোল করে নেওয়ার পর পরোটার আকারে আমি এখানটায় বেলে নেব। শুকনো ময়দা দিয়ে এখানটায় বেলে নিচ্ছি। ময়দাটাকে দিয়ে বেলতে সুবিধা হবে, সেই জন্য আমি শুকনো ময়দা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। যতটা পারবেন ততটা পাতলা করে বেলবেন, তাহলে খাজাটা মুচমুচে হবে এবং খেতে খুব ভালো লাগবে। পুরো পাতলা করে আমি এইভাবে বেলে নিচ্ছি। সবগুলো লেচি আমি আগে থেকে বেলে রেখে দেবো, একসঙ্গে বেলে নেবো এরকমভাবে পাতলা করে। বেলে নেওয়ার পর একটা যে বেলেছিলাম আমি সেখানটা এইভাবে তেলটা দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। তেলটা স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো শুকনো ময়দাটাকে এরকম হাতের সাহায্যে আলতো হাতে একটু ছড়িয়ে নিয়ে নেওয়ার পর আরও একটা এইভাবে ময়দার যে পরোটার মতন বেলে রেখেছিলাম সেটাকে এইভাবে চাপিয়ে দেবো। একই প্রসেসে আমি 5 থেকে 6টা এরকমভাবে সাজিয়ে নেব, তাহলে লেয়ারটা খুব সুন্দর আসবে। আমি এইভাবে হাতের সাহায্যে সব কিছু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি। এইভাবে একের পর এক আমি রেখে দিচ্ছি। এইভাবে সুন্দর করে রেখে দেওয়ার পর আমাকে এটাকে গোল করে পাকিয়ে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খাজা খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই ভালো হয়। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন পুরীর বিখ্যাত খাজা। সামনেই রথযাত্রা, তার আগে আপনারা এটাকে বানিয়ে রেখে দিতে পারেন ঘরে। আপনারা বানিয়ে এটাকে 10 থেকে 15 দিনও স্টোর করে রাখতে পারেন, কোনো কিছু হবে না। আপনারা অবশ্যই এটাকে বানিয়ে নিতে পারেন একবার, দেখবেন খুবই ভালো লাগবে আমি আশা করছি। এইভাবে বেলে নেওয়ার পর সব কিছু করে নেওয়ার পর এইভাবে গোল করে আমি পাকিয়ে নিচ্ছি। সুন্দর করে গোল করে পাকিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব, যাতে খুলে দেওয়ার সম্ভাবনা না থাকে। তার জন্য এইভাবে একটু হাতের সাহায্যে আমি একটু গোল পাকিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে 2 সাইডে আমি আলাদা করে কেটে বাদ দিয়ে দেবো। এরপর ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিব। আপনারা যেরকম সাইজ রাখবেন, মোটা বা সরু, সেরকমভাবে আপনারা করে নিতে পারেন। আমি বেশি মোটা রাখবো না, তাই এইভাবে সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে আমাদের কাটাগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে, আর ভিতরে কতটা লেয়ার হয়েছে দেখেছেন, কত সুন্দরভাবে লেয়ার পড়েছে। এটাকে এভাবে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এইভাবে একটু আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে, যাতে বেলতে একটু সুবিধা হয়। সুন্দরভাবে আঙুলের সাহায্যে সবগুলো এইভাবে আমি একটু চেপে দিচ্ছি, তাহলে লেয়ারটা খুব আস্তে যখন বেলবো তখন যাতে ছড়িয়ে না যায়, তার জন্য আঙুলের সাহায্যে আলতো হাতে এইভাবে একটু করে আমি চেপে দিচ্ছি। তারপর হালকা করে বেলুনির সাহায্যে হালকা হাতে আমি একটু বেলে নেব। হালকা হাতে একটু করে বেলে নিতে হবে, বেশি বেললে ভালো লাগবে না বা ভালো হবে না, তেলটা ঢুকবে না বা মুচমুচে হবে না। এরপর আমি এখানটায় বেলে নেওয়ার পর এখানটা একটা শিরা বানিয়ে নেব চিনি। তার জন্য 1 কাপ দিয়েছি আমি চিনি আর 1/2 কাপ দিয়েছি জল। এটাকে ভালো করে একটা শিরা বানিয়ে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি এলাচ, 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ লেবুর রস দিয়েছি, যাতে শিরাটা জমাট না বেঁধে যায় ঠান্ডা হওয়ার পর। সেই জন্য এখানটায় লেবুটা দিয়েছি, লেবুর রস, আর লেবুর খোসাটাও এতে ফেলে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা সুন্দর আসে। এরপর দেখুন কত সুন্দরভাবে আমাদের শিরাটা বানানো হয়ে গেছে, চিটচিটে ভাবে এসে গেছে। সেটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি শিরাটাকে। এখানটায় তেলটা যখন হালকা উষ্ণ গরম হবে তখনই এখানটায় আমি খাজাগুলোকে ভেজে নেব। বেশি গরম তেলে ভাজলে খাজাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভাজা হয়ে যাবে এবং পুড়ে যাবে, মুচমুচে হবে না। তাই হালকা যখন গরম হবে তেলে সেইভাবে ভাজতে হবে। এটা ভাজতে 10 থেকে 15 মিনিট লাগে, আর পুরোপুরি মিডিয়াম ফ্লেমের এটা ভাজতে হবে, মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে খাজাটা মুচমুচে হবে। আর উল্টে পাল্টে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একটু ভাজতে সময় লাগে, আর কিছুই নয়।
নয়, এগুলো খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমাদের গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি, দেখুন সুন্দরভাবে আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটাকে শিরাতে ডুবিয়ে দেবো। শিরাতে আমি ডুবিয়ে দেবো 2 মিনিট মতন। শিরাটাকে ডুবাবো, বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, তাহলে ভালো লাগবে না। শিরাতে আমি চিনির শিরাতে 2 মিনিট মতন এটা ডুবিয়ে রাখবো। এইভাবে আমি একটু উপর থেকে শিরাটাকেও ছড়িয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দেবো, একটু উল্টে পাল্টে এটাকে তুলে নিব। সুন্দরভাবে আমাদের ডুবানো হয়ে গেছে শিরাতে। সুন্দর করে আমি এটাকে একটা প্লেটে তুলে নিব। এইভাবে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন রথযাত্রা স্পেশাল পুরীর খাজা, বিখ্যাত খাজা। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সামনে রথযাত্রা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।